দুনিয়ার হায়াতকে যারা বড় মনে করবে, আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, চিরস্থায়ী জাহান্নাম তোর ঠিকানা। দুনিয়ার হায়াত এটা বড় না। দুনিয়ার হায়াত মাকলুক, মাউত মাকলুক, আসমানও মাকলুক, জমিনও মাকলুক। মাকলুকের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আছে কার? একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হ্যাঁ, আরে একদিন তোর এই ক্ষমতাটা থাকবে না রে হ্যাঁ। আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই, ঠিক কিনা? একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়, আরে একদিন এই দামি সুরের থাকবে না রে হায়, আরে একদিন তোর চেহারাটা থাকবে না রে হায়, আরে একদিন তোর যৌবনটা থাকবে না রে হায়। আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন তোদের যাইতে হবে কবর, দেশের বাড়ি, ঠিক কিনা? আরে কিসের বাড়ি কিসের ঘর কিসের বাহাদুরি, একদিন মোদের যাইতে হবে কবর, দেশের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আরে কবরেতে থাকিবে শুধু আল্লাহ মোদের রব, কবরেতে থাকিবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সুয়াল করবে দুইজন ফেরেশতা, আরে জবাব দিলে কবর হবে ফুলের বাগিচা, ঠিক কিনা? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আরে থাকিতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ। এই জন্য বলেছিলাম রে ভাই, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার মোল সব কিছু আপনাকে আমাকে ধোকায় ফেলে কয়েকদিন পরে চলে যায়। এই জন্য কিতাবের মধ্যে লেখছে বসনামু আর বাসিরে জমি দাফন কর দায়ান, কাজ হাসতি আসবারুই জমি বর্নিশানামান, আফির লাশারা কে সফর দন্ত জিরে খা খাকার সুনা বাখর দুখাজো উস্তু খানামান, খয়রে কুনাই ফুলান গনিমত সুমারে উমর জাফে শতরকে বাঙ্গে বরায়াত ফুনানামান। ও ভাই, তোমার মতো আমার মতো বহুত নামি দামি মানুষওয়ালা এই জমিনের উপর দিয়ে চলতো, এই জমিন দিয়ে হাঁটতো, যাদের আওয়াজের কারণে যাদের দাপটের কারণে অনেক মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতেও সাহস পাইতো না। এমন একটা জমানা গেছে না, না গেছে? কিতাবের মধ্যে শেখ সাদি সুন্দর করে জানিয়ে দেয়, তোমার মতো বহুত নামি দামি মানুষ এই মাটির নিচে দাফন করে ফেলছে। ওই কবরস্থানে গিয়ে দেখো, ওই আমির আর ফকিরে কি কবরস্থানে ধুলাই মিশ্রিত। আমিরকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই তোমার তো কর্মচারী ছিল, চাকর নৌকরের বেষ্টনীতে তুমি আরাম করতা, আজকে শীতের দিনে কবরের মধ্যে তোমার জন্য কেউ কম্বলের ব্যবস্থা করে নাই, খাবারের ব্যবস্থাও করে নাই। গরিবের জিজ্ঞাসা করো, তোর তো ঘরের মধ্যে টাইলস দূরের কথা, তোর ঘরটা কোন রকম পাটকরির ছাউনিতে ছিল, তোর ঘরের মধ্যে কোনো দিন এরকম ভাবে কোনো মানুষ বসবাস করতে পারে নাই। তুইও একই জমিনের মধ্যে শুয়ে রয়েছ, তোর ফকিরে কোনো ক্ষতি করে না হয়, আমির আর ফকির একই ময়দানে ধুলাই মিশ্রিত, ঠিক কিনা? তো তৌ ফিকে তো আত হামজে তু আমানত व इजाबत हमसे तू, আমানত चंद रोज़ा नज़दे मस्त, दर हकीकत मालिके हर शै खुदास्त। मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও এলাকার বৃদ্ধ বাবাজি, পর্দার মা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে তৌফিক না দেন, ওই বান্দা দ্বীনের কাজগুলো ওই বান্দার দ্বারা সম্ভব হয় না।
কারণ নবী জানিয়ে দেয় মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ভালো চান, আল্লাহ যদি কোনো বান্দার সফলতা চান, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাকে দিনের সমুজ দান করেন। দিনের বুঝ পাওয়ার সাথে সাথে দোকানওয়ালা দোকান সারিয়া, বাজারওয়ালা বাজার সারিয়া, ব্যবসাওয়ালা ব্যবসা বন্ধ করিয়া, চাকরিওয়ালা চাকরি ত্যাগ করিয়া আল্লাহকে পাওয়ার জন্য ময়দানের ভিতরে দৌড়ায়। আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, তুই বান্দা হেঁটে হেঁটে আয়, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইতে থাকবি। বান্দা যখন মসজিদের দিকে দৌড়ায়, বান্দা যখন দ্বীনের মাহফিলের দিকে দৌড়ায়, পরিষ্কার অ্যান্সার হয়ে গেল টাকা থাকলেই ওয়াজের মাঠে আসা সম্ভব না, টাকা থাকলেই বাইতুল্লাহ যাওয়া সম্ভব না। আল্লাহ যদি কোনো বান্দাকে তৌফিক না দেন, ওই বান্দা দ্বীনের কাজগুলা করতে পারে না। বুঝা গেল আল্লাহর নবী জানিয়ে দেয় অন্তরের ভিতরে আল্লাহর বড় ভয়, দ্বীনের বুঝ। এই জন্য বান্দা চিন্তা করে চলো চলো ঐতিহ্যবাহী মুন্সিরার তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে চলো, বক্তাটাকে গিয়ে একটু দেখে আসি। আরে জীবনে কতই কাজ করলাম না রে ভাই, আজকের মাহফিলটা শেষ মাহফিল মনে করে মাহফিলের দিকে যায়। একদল মানুষ, এদের ঘর আছে না নাই? আপনাদের ঘর আছে না নাই? ঘর আছে, বাড়ি আছে, খাট পালং সব কিছু আছে, থাকার পরও এই জায়গার মধ্যে কেন আসছেন? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা যখন আমাকে পাওয়ার জন্য জমিনের দিকে দৌড়ায়, আল্লাহ সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দেয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, চেষ্টা করা। কেমনে চেষ্টা করা? আজান দিছে মালিক, দুনিয়ার কাজকে বড় মনে করি নাই, তোমাকে পাওয়ার জন্য মসজিদে চলে গেছে। ওই টঙ্গী তুরাগ নদীর তীরে ঘর বাড়ি সব কিছু ত্যাগ করিয়া ইজতেমার ময়দানে সব কিছু ফেলাইয়া ধুলার মধ্যে একমাত্র পরে রইলাম তোমাকে পাওয়ার জন্য। কই চরমনাইর ময়দানে, উজানির ময়দানে, সরসিনার ময়দানে, হাটহাজারির ময়দানে, বসুন্ধরার ময়দানে তোমাকে পাওয়ার জন্য গিয়েছি। আল্লাহ বলে জাহাদু, আমাকে পাওয়ার জন্য তুই চেষ্টা করেছো। আজকে বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন রাত্র আমাকে পাওয়ার জন্য রাত্রের আধারে তুই তাহাজ্জুদের নামাজও দাঁড়িয়ে গিয়েছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোন মানুষ তোরে কই কথা বলবে? এই জন্য যুবক, একটা টনটন ছেলে, 18-20 বছরের যুবক, গালের মধ্যে তুই দাড়িটাও লম্বা করেছে একমাত্র আমাকে পাওয়ার জন্য, মাথায় টুপিটা লাগাইছো আমাকে পাওয়ার জন্য, লম্বা পাঞ্জাবিটাও গায়ে দিয়েছো আমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে জাহাদা ইউজাহিদু ওয়াল্লাযীনা জাহাদু ফিনা মানে আমাকে পাওয়ার জন্য, জাহাদা ইউজাহিদু আমাকে পাওয়ার জন্য তুই চেষ্টা করেছো। আল্লাহ জানিয়ে দেয় বান্দা শুধু চেষ্টা করবে, কবুল করার মালিক কে? আরো জোরে বলেন কে? ভাই আমার দিকে একটু খেয়াল রয়েছে, একটু বাড়িয়ে দিস ভাই, আমার দিকে খেয়াল রয়েছে। আমাকে পাওয়ার জন্য তুই চেষ্টা মুজাহাদা করছ। এ বান্দার কাম চেষ্টা করা, বান্দার কাম নিয়ত করা, চেষ্টা করা, আমল করা, কবুল করার মালিক কে? আরো জোরে বলেন। আপনি আমি বাইতুল্লাহ গিয়েছি, হজ করতে গিয়েছি, উমরা করতে গিয়েছি, আমার কাজ চেষ্টা করা, আমি মসজিদে আসছি, চেষ্টা করেছি। আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, তুই আমার দরজায় আসিয়া ডাক দিয়ে বলছে ইফতাহলি আবু বাবা, বাবুন মানি হলো দরজা। ও আল্লাহ ইফতাহলি, তুমি আমার জন্য রহমাতের দরজা খুলে দাও।
আল্লাহ বলে ফেরেশতার দল সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই বান্দা কষ্ট করে শীতের মধ্যে হেঁটে হেঁটে আমার দরজায় আসিয়া আমার কাছে সাহায্য চায়। এ মালিক ইফতাহলি আবওয়াব রাহমাতি, রহমতের দরজা খুলে দাও। আল্লাহ বলে বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, আয় আয় আয়, জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তোর জন্য খুলে দিলাম। আল্লাহ বলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুই আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো, কষ্ট করেছো, মুজাহাদা করেছো, এ না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছো, এরপরও দিনের এরকম ভাবে আওয়াজ সারস নাই। এ আমার আমাকে পাওয়ার জন্য বাতিলের মসনদে গিয়ে কোরআনটাকে উঁচু করে ধরেছো। এ বাতিল তোর জানটা নিয়েছে, ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিয়েছে। এ তুই না কোরআনে তাফসির করেছো, তোর জবানটা বন্ধ করতে গিয়া তোরে মিথ্যা মামলা দিয়া তোরে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া মারছে, কেউ দেখে নাই, দেখছে কে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ দুই জাহানের মধ্যে ইজ্জতের জীবন তোরে আমি দান করব, হেদায়েতের পথে পরিচালিত করব। এ দুনিয়ার কোনো মানুষ তোরে সম্মান দেখ না দেখ, এ তোর জানাজায় বাধা দেখ, কোনো সমস্যা নেই। এ তোর জানাজা ফরতো ঠিক মতো দিবে না, কারণ তোর একটাই বড় অন্যায়, পৃথিবীর জমিনের মধ্যে তুই একমাত্র কোরআনকে বড় মনে করছো, কোরআনের আওয়াজ দিয়েছো, এই জন্য তোরে ইনজেকশন দিয়ে মারছে। এ তোর জানাজাও ফরাইতে ঠিক মতো দেয় নাই, এ জানাজাও পড়তে দেয় নাই, বরং শোনা না আমি আল্লাহ বরং তোমাদের কাছে এমন কিছু রাখছি, আপনাদের কাছে আজকে কোরআন ধরে একটা শপথ করে যাই, শুনে নেন। আমি মঠবাড়িয়া থেকে প্রোগ্রাম করে রাত্রের আধারে যখন গত বছর শেষ দিয়ে যখন আমি চলে আসলাম অনেক কষ্ট করে রাত্রের আধারে আসলাম। পিরোজপুর জিয়ানগর এসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরটা জিয়ারত করার জন্য গেলাম। কোরআনের ফাঁকি ঘুমিয়ে রয়েছে, তবে রাত্রের আধারে ওই সময় 3:17 বাজে। আমার খেয়াল 6:15 আসিয়া ফেরি ধরব, বরিশালের ফেরিতে আসবো, লাহারাডের ফেরিতে। নিজে গেলাম, জিয়ারত করলাম, তবে জিয়ারতের মাঝখানে আমি কতক্ষণ নিজেকে নিস্তব্ধ করে আমি রাখলাম। নিঃসন্দেহে কোরআনের পাখি কোনো এরকমভাবে গ্যারান্টি নাই, এমন একটা জ্ঞান অনুভব করলাম, মনে হয় পৃথিবীর মধ্যে ওই জ্ঞানটা আজও পর্যন্ত নাকে আসে নাই। এই কোরআনের পাখিদের জানাজা বন্ধ করেছিল। আল্লাহ বলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এ আমাকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করেছে। ওই যে চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, ওই মাহফিলের মধ্যে গিয়েছে একটাই দৌড়, কোরআনের কথা বলেছে। এই জন্য যুবক টনটনে ছেলেগুলাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে, রিমান্ডের নামে নির্যাতন দিয়েছে, কোরআনের পাখিদেরকে যুগ যুগ ধরে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলে আমি দুই জাহানে তাদেরকে শান্তির এরকমভাবে আবাসস্থল দিব। আজকে যারা বাধা দিয়েছে, বরং শুধু তাই নয়, ওই যে কুষ্টিয়াতে গেলাম, ওই ঝিনাইদহ এমপি আনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজা যাতে জিয়ানগরে পিরোজপুরে না আসতে পারে, গাড়ি ঘোড়া ভাঙছে, প্রাইভেট কার ভাঙছে, আসতে দেয় না, বাধা দিয়েছে। কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করেছে। আল্লামা মামুনুল হক সাহেব যুবক একটা টনটনে ছেলে, কালা দাড়িগুলাকে সাদা বানিয়ে ফেলছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী রিমান্ডের নামে নির্যাতন দিয়া কালো দাড়িকে সাদা বানিয়ে ফেলছে। আল্লামা খুরশেদ আলম কাসেমি, রফিকুল ইসলাম মাদানী, সাখাওয়াত হোসেন রাজি, মুফতি আমিনীকে তো একমাত্র মেরে ফেলছে। কই খবরদার, খবরদার। আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা মুজাহাদা করেছে, আল্লাহ জানিয়ে দেয়
এই মানুষগুলা কারা? আল্লাহ তাআলা আবার জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহকে পাওয়ার জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রবকে, আরো জোরে বলেন, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ জানে দে নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু জামা মুযাক্কারে গায়েবের সিগা, যে মানুষগুলা আমি আল্লাহকে পাওয়ার জন্য ডাক দিয়া বলেছে, বাতিলের মসনদে বলছে আমার রব একমাত্র কে? এ কাফেরের সামনে বলছে আল্লাহ, বাতিলের সামনে বলছে আল্লাহ, কোরআনের মসনদে বলছে আল্লাহ। সাহাবায়ে কেরামদের নমুনা হিসেবে উলামায়ে কেরামরাও বলছে ফাঁসি দাও, কোনো সমস্যা নাই, তবে রবের আওয়াজ মরণ পর্যন্ত দিয়েই যাব। রব্বুনাল্লাহ, আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, শুধু আওয়াজ দেয় নাই, সুম্মা ইসতাকামু, রবের আওয়াজ দিয়া এই কোরআনের আওয়াজকে দুনিয়াতে বলন্ত করতে গিয়া, কোরআনের আওয়াজকে মানুষের সামনে প্রচার করতে গিয়া রব্বুনাল্লাহ ডাক দিয়ে বলছে আমার রব হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু, ইস্তেকামত ছিল, অটল ছিল। বাতিলের সামনে বলেছে আল্লাহ, কাফেরের সামনে বলছে আল্লাহ। আপনি আমি কেমন মুসলমান, স্বার্থের ব্যাঘাত ঘটলে ইমানদারে বেশ্যা ফেলাই। রাস্তায় 10 টাকার নোট ফললে ধরে না, 100 টাকার নোট ফললে ছাড়ে না, কথা কই নাকি? ইমানের দাম 10 টাকা, 100 টাকায় বিক্রি হয়ে গেছে। বাতিলের সামনে বলছে আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, অটল ছিল, অটল ছিল। সকলেই মুসলমান, তবে এদের মধ্যে অনেকটাই পার্থক্য আছে, পার্থক্য। সাহাবীদের মধ্যে যেমন আবু বকরের মর্যাদা অনেক বেশি, অন্য সাহাবীদের তুলনায় আবু বকরের মর্যাদা বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অন্যের তুলনায়ও বেশি। এমনইভাবে মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা মর্তবা অনুযায়ী ভাগ করে দিয়েছে। বিষয়টা আমি পরে নিয়ে আসতেছি। যারা কোরআন জানে, যারা জানে না তাদের মর্তবা অনেক বেশি। দুনিয়ার কাজের মধ্যে একজন ড্রাইভিং করে গাড়িতে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, অন্য কোনো ড্রাইভার নাই, একটা সিটের মধ্যে সাকুরা ইগল, যেই সমস্ত তুইন বড় বড় গাড়িগুলা নতুল্লাবাদ থেকে পঞ্চগড়, ঢাকা, গাবতলী যাত্রাবাড়িতে যায়, 26 সিটা গাড়ি, 24 সিট, 32 সিট, 38 সিট পর্যন্ত গাড়িগুলা আছে। ভালো কোচ গাড়িগুলা ড্রাইভার 2 জন থাকে, একজন অসুস্থ হইলে আরেকজন, ঘটনাক্রমে একজন ড্রাইভার নাই, আরেকজন অসুস্থ হয়ে গেছে, গাড়ি আর চলবে না। 2 জন মানুষ রক্তে মাংসে মানুষ, তবে ড্রাইভার আরেকজন ড্রাইভার না, পার্থক্য হয়ে গেল। আপনার এলাকার মধ্যে একজন ডাক্তার আছে, আরেকজন ডাক্তার না, ডাক্তারের তুলনায়, রুগীর তুলনায় ডাক্তারের মর্যাদা বেশি। আপনার এলাকার মধ্যে মুসল্লিরা অনেক আছে, তবে আপনার মুন্সিরহাট ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের মর্তবা মুসল্লিদের তুলনায় বেশি। কারণ মর্তবা যদি বেশি না হইতো জুমার দিনে আমাদেরকে খুতবা দিতেন না, বয়ান শুনাইতেন না, এই জন্য মর্তবা বেশি। মানুষদের মধ্যে মর্তবা বেশি যারা আলেম, যারা আল্লাহর দিনকে বোঝে। আল্লাহকে যে যত বেশি চিনে সে তত বেশি মানে। আল্লাহকে চিনি না, এই জন্য মানি না। নবীকে ভালো করে চিনি না, এই জন্য গালের দাড়িটা লম্বা করি না। আল্লাহকে চিনছে, এরপরও বাতিল ফাঁসির একটু আগে দিয়ে আসিয়া জিজ্ঞাসা করে, একটু বলেন আপনাকে যেন মাফ করে দে, জীবন ভিক্ষা চান। বলে কেন জীবন ভিক্ষা চাবো, মাফ কেন চাবো? মাফ তো চাবো কার কাছে? জোরে বলেন, জোরে বলেন।
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله জানিয়ে দেয় تتنزل عليهم الملائكة আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহিদা করে রাত্র নাই দিন নাই দুপুর নাই সকাল নাই বিকাল না এ মুয়াজ্জিনগণ আজানের মাধ্যমে আল্লাহকে পায় ইমাম সাহেব নামাজের মাধ্যমে আল্লাহকে পেতে চায় উলামায়ে কেরামগণ দলিল ফরমানের দ্বারা আল্লাহকে পাইতে চায় মুজাহিদগণ তরবারির মাধ্যমে বাতিলের সামনে বিবর্তনবাদকে হত্যা করে বিবর্তনবাদকে ধ্বংস করে একাত্মবাদের শিক্ষা দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায় একজন ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চায় একজন ন্যায়পরায়ণ বাদশা ইসলামে তরাজু ঝান্ডার মাধ্যমে দাড়িপাল্লার মাধ্যমে অর্থাৎ ন্যায় নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ বলে ওই ফেরেশতার দল এ দুনিয়াতে অনেক কষ্ট করেছো দুনিয়ার জীবনে না খাইয়া কষ্ট মুজাহাদা করো দিনের দাওয়াতকে দিয়েছো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছো আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওই ফেরেশতারা বলে আহা কত সুন্দর করে জানিয়ে দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ ও জান্নাতের দিকে চলো আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তাও নাই তোমাদের কোনো পেরেশানিও নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের দিকে চলো যেই জান্নাতের জন্য তোমাদের জন্য ওয়াদা করে রেখেছেন আমার আল্লাহ জানিয়ে দেয় এই ওয়াদাগুলা কাদের জন্য রাখছেন যেই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহকে পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে এ মুমিন আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে সাথে আইলিয়া আরিফুন আল্লাহকে চিনা আল্লাহকে জানা আল্লাহকে আজকে আপনি চিনতে পারি না আল্লাহকে যারা চিনছে তারা সুন্দর করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সবসময় চেষ্টা করেছে আল্লাহ যদি রাজি হয় জীবনের 2 রাকাত নামাজ জীবনের একটা রোজা জীবনের একটা মুনাজাত জীবনের একটা মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয় আপনার আমার নাজাতের জন্য হতে পারে এতটুকু আমলই যথেষ্ট হে মুমিন কয়দিন আর বাঁচবারে ভাই দুনিয়ার জীবনটা বড় ক্ষণস্থায়ী আখিরাত বড় চিরস্থায়ী আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ অবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা কত সুন্দর করে মাওলায়ে কারীম সূরাতুন নাজিআত 114 সূরার মধ্য থেকে নিয়ে 79 নম্বর সূরার আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেয় কিয়ামতের ময়দানে ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ মানুষ যখন তার কৃত কর্মগুলোর সামনে পেশ করা হবে যখন এই আমলগুলা তার সামনে দেখবে আর অবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা মানুষ যখন স্মরণ করবে তার কৃত কর্ম আপনি মনে করেন আমি এমন জায়গার মধ্যে গুনাহ করি আমাকে দেখে না দেখে কে জোরে কোন সপ্ত জমিনের নিচে একটা কালো পিপিলিকা কালো পাথরের উপর দিয়েও যদি হাঁটে ওই কালো পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিপিলিকা হাঁটে মাওলায়ে কারীম জানিয়ে দেয় ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহর কাছে কুদরতি কানে শুনতে বাকি থাকে না
হে মুমিন, ও যুবক ভাই, আজকে তোমাদেরকে এরকমভাবে অনুরোধ করে বলে যাই রে ভাই, আজকে তুমি গুনাহের মধ্যে নিমজ্জিত। তুমি মনে করো রাত্রের আধারে কানের মধ্যে হেডফোন লাগাইয়া আমি গুনাহ করি, আমাকে দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখে কে? আমি যেই রুমের মধ্যে গুনাহ করি আমার মাও দেখে না, বাবাও দেখে না, আমাকে একমাত্র আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে, ইনসানু মা সা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা। কৃত কর্মগুলা যখন দেখানো হবে, যখন স্মরণ করবে, অবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা, জাহান্নামের দর্শকদের জন্য জাহান্নামটাকে খুলে দিবে। দর্শক যারা হবে তারা দেখতে পাবে জাহান্নাম। আর আল্লাহ জানিয়ে দেয় ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যেই ব্যক্তি সারকাশি করেছে, গর্দান মরিয়ে নিয়েছে, নিজের মন মতো জীবন চলছে, আর ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। কেমনে দিছে জানেননি? ওই যে দেখেন কিছু ব্যবসায়ী ভাইরা এই কাজের তো ব্যবসারে এরকমভাবে প্রাধান্য দিয়েছে। মনে রাখবেন এদের ব্যবসা 10 নামবে, কারণ কোরআনের আয়াতের তাফসীরে রুহুল মানি 3 নম্বর খণ্ডের 489 নম্বর পৃষ্ঠা, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে ইবনুন নাসাবি, তাফসীরে মারিফুল কোরআন, যতগুলো রুহুল বয়ান আজওয়াউল বয়ান 7টা তাফসীরের মধ্যে আয়াতে কারিমার তাফসীর দেখলাম। যারা দুনিয়ার জীবনটাকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, ও যুবক এলাকার বৃদ্ধ বাবাজি ভালো করে শুনে নেন, ও আমার মা বোনেরা ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে দুনিয়ার ঘর, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার বাড়িকে যারা প্রাধান্য দিয়েছে, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, আমার কথা না, আল্লাহ জানিয়ে দেয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই নিশ্চয়ই তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ। কোন কার কথা? জোরে কয় না। এন্দি আমরা তেনে গেছি নি নোয়াখালীর মানুষের মতো, ওই দিন লড়েই না। নোয়াখালী বসুরহাট প্রোগ্রাম করলাম, যত কই মানুষ আর মানুষ, লড়েই না, বোঝে না। বলার মানুষ তো একটু অন্যরকম, বলার মানুষ ভুলে না, বলার মানুষ বোঝেন নাই কথা, ভুলে গেলে চলবে না। তো এখানে যে আলোচনা করি ইউটিউবে রেকর্ড হইতেছে, এখানে রেকর্ড হইতেছে। আপনি মনে করেন আপনি আমি যা কিছু করি এটা রেকর্ড কি হয় কি হয় না? কথা কে নাকি? আবার কিছু রেকর্ডিং আল্লাহ জানে, ফেরেশতারাও জানে না। মিয়ানে আশিকা মাশুকের রঞ্জিস কিরামুন কাতিবিন রাহম খবর নিস। কিছু কাজ এমন আছে ফেরেশতারাও এরকম ভাবে জানে না, কারণ মানুষ গুনাহ করে ফেরেশতারা লেখে। মানুষ যখন নেকের কাজ করে ফেরেশতা ডাক দিয়ে বলে, এ বান্দা নেকের কাজের নিয়ত করলো, শুধু নিয়ত করেছে। একটা লোক বাড়ি থেকে নিয়ত করলো আজকে মুন্সিরহাট তাফসীরুল কোরআন মাহফিলে যাব, মাহফিল শুনবো। জীবনে কতই না মাহফিল শুনলাম রে ভাই, আজকের মাহফিলটা আমার জন্য শেষ মাহফিল হতে পারে রে ভাই। কত সুন্দর করে আয়োজন করলো, প্যান্ডেলের ব্যবস্থা করলো, কমিটি কত মেহনত করলো, যাই আজকের মাহফিলটা একটু শুনে আসি। বাড়ির থেকে নিয়ত করলো, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল। 2 তারিখে ওই যে রংপুর পীরগঞ্জ থেকে এরকম ভাবে মাহফিল করে ঝালকাঠির সন্তান নাজমুল হাসান সিদ্দিকী রওনা দিয়েছে, পরের দিন মাহফিল করবে বরিশালে। না না, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, প্রাইভেট কারটা ট্রাকের নিচে, ড্রাইভারও মরে গেল, বক্তাও মরে গেল রে ভাই। গত বছর বাজিতপুরে থেকে মাহফিল করে মানসুরুল হাসান নুরি বিবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট, মনিরুজ্জামান অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেল, বক্তাও মরে গেল, আবার কখনো শ্রোতাও মরে গেল। আপনি বাড়ি থেকে আসলেন, এই মাহফিলের ময়দানের মধ্যে আসলেন, এই জায়গা আসলেন, আপনি দিনের আওয়াজ শোনার জন্য আসলেন, আমলের নিয়তে আসলেন, এই জায়গা থেকে আবার বাড়িতে চলে গেলেন, রাস্তার মধ্যে মউত হয়ে গেল। নবী ডাক দিয়া বলে ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে আমি নবী যেই জান্নাতে থাকব, আমার সাথে একই জান্নাতে বান্দা থাকবা। একটা মোহর থাকবে না, নবুয়তের একটা দপ্তর শুধু বেশি থাকবে। আর না তুমি আমার সাথে জান্নাতে থাকবা। মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিল ইসলাম। নিয়তটা করে নেন, এই জায়গায় শিখবো, এখান থেকে শিখিয়া বাড়িতে গিয়া স্ত্রী পরিবার পরিজনদেরকেও কিছু দাওয়াত দিব। আর এই জায়গায় যদি আপনার জীবনের সমাপ্তি ঘটে যায়, নবী বলে কোনো টেনশন নাই রে ভাই। টঙ্গীর ময়দানে অনেক মানুষ মারা যায় কি যায় না? দুই বন্ধু ঢাকার থেকে একসাথে বেনাফুলে গেলাম 2012 সালের 26 জানুয়ারি, একসাথে দুইজন দেওবন্দে গেলাম। আমি তো ফিরে আসলাম, আরেক বন্ধুর কবরটা দেওবন্দে মাকবারে কাসিমিতে হয়ে গেল। জ্বর হয়ে গেল, বসন্ত ফক্স উঠলো, কয়েকদিন পরে দুনিয়ার থেকে চলে গেল। গেলাম একসাথে, আসতেও পারলাম না রে ভাই। জীবনভর শুয়ে থাকবে। মা বাবা কত ধন্য সন্তান, কিয়ামতের ময়দানে মা বাবাকে নিয়ে এরকম হাজির হয়ে যাবে, পক্ষে সুপারিশ করে নিবে। এই জন্য নিয়তটা এখনো পরিষ্কার করে তাফসীর শুনতে থাকেন। আল্লাহ জানিয়ে দেয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ারে তুই বড় মনে করছো, দুনিয়াতে বড় মনে যারা করছে তারা দুর্নীতি দমন কমিশনারের সামনের থেকেও বাঁচতে পারে নাই। দুর্নীতি দমন কমিশনারে বলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে যা, এত টাকার মালিক কেমনে হইলি? তুই তো চাকরি করো 26,250 টাকা স্কেলে তোর বেতন, 2 বছর চাকরি না করতে কোটি টাকার বাড়ি করলি কেমনে? একটু হিসাব দিয়া যা। আজকে বহু শহরের মধ্যে বাড়ি আছে, মানুষ ঘুমাইতেও পারে না। কথা কয় না কে? আপনারা ঠিক না কইলো ঠিক, ঠিক কইলো ঠিক। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে বড় মনে করছে। এই জন্য বাড়ি আছে, লোক নেই, বাড়ি কয় থাকতে পারবি না। কয় কেন? বলে অবৈধ সম্পদ দিয়া গরিবের হক নষ্ট করিয়া তুই বাড়ি বানাইছো, দুনিয়ারে বড় মনে করছো। আবার মাঝে মাঝে হুজুরেরা যদি হক কথা বলছে, মাইক সামনে তো টাইনে লেগে গেছো। কথা কয় নাকি? বালুর সর মাহফিল করছিল গত বছরের আগের বছর, পুরো গ্রাম করে আসি, সিডি শুরু হয়ে গেল, হুজুর সাবধান, কি বলতেছেন যা কিছু বলেন আমাকে নেত্রীর বিরুদ্ধে পড়ে, খবরদার কোরআন থেকে তাফসীর করেন, না হইলে আপনার দৌলত খানে যাওয়ার উপায় নাই। লিখে দিছে, বুঝেন না কথা কি কিছু। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে যারা বড় মনে করবে, আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, চিরস্থায়ী জাহান্নাম তোর ঠিকানা। দুনিয়ার হায়াত এটা বড় না। দুনিয়ার হায়াত মাকলুক, মাউত মাকলুক, আসমানও মাকলুক, জমিনও মাকলুক। মাকলুকের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আছে কার? আজকে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া অনেকেই বলেছিল এই দেশ থেকে কখনো ফালাবো না, কিন্তু ফালাইছে তো ফালাইছে। মোবাইল নাম্বারটাও বন্ধ, কোনো কালেকশন নাই। জোরে কয় না? একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হ্যাঁ, আরে একদিন তোর এই ক্ষমতাটা থাকবে না রে হ্যাঁ। আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়, ঠিক কিনা? একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়, আরে একদিন এই দামি সুরের থাকবে না রে হায়, আরে একদিন তোর চেহারাটা থাকবে না রে হায়, আরে একদিন তোর যৌবনটা থাকবে না রে হায়। আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন তোদের যাইতে হবে কবর, দেশের বাড়ি ঠিক কিনা? আরে কিসের বাড়ি কিসের ঘর? বহুত ঘরওয়ালা আছে, বোলা শহরের মধ্যে ঘর, 5 তারিখের পরে বাড়িতে ঘুমাইতে পারে না। কথা কয় না? আপনাকে কি হয়েছে? ভয় করে আপনাকে? কেস করলে আমার নামে তোর মামলা, আপনাকে নামে তো কি মামলা আছে? মামলা তো আমার নামে আছে। বাড়ি আছে, লোক নাই, গাড়ি আছে, চালানের কোনো মানুষ নাই। কথাও কয় না? আরে ব্যাংকে টাকা আছে, এটিএম কার্ড ক্রেডিট কার্ড ঘরে আছে, দোকানের লোক নাই। দক্ষিণ আইসা ঢালসর কুকরি চরমন্তা চরান্ডার সর প্রোগ্রাম করতে গেলাম, গিয়া দেখে অনেক মানুষের বাড়ি শহরে আছে, জমিন আছে, চাষার বাড়িতে টঙ্গে টঙ্গে ঘুমায়। এটারা বোঝে না কিছু, ঘুমায় না। কারণ কি?
ওই আপনার এলাকার ইমাম সাহেবের মজ্জেন সাহেবের কোনো টেনশন নাই। আপনি তো চিন্তা করেন হুজুরের বেতন এত কম, কেমনে চলে? জামাও দি অনেক দামি, জুতাও অনেক দামি, গাড়িও শানদার, মোবাইলও দামি দামি। ব্যাপারটা পার কি বুঝে শুনে আর কোনো লাভ নাই। আর আপনি মাস্তানি করে বক্তার মাইক সামনের থেকে নিয়ে গেছেন, কয় কোরআনের আওয়াজ চলবে না, মাইক চলবে না, মাহফিল বন্ধ করে দিয়েছেন। মাহফিলে গেলাম, কয় হুজুর মাহফিল বলে হবে না, মসজিদে নিছে, হুজুর করো না, আপনি দেখেন না। এরকম অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য চলে বলে এমন কাজ করছে কি করে নাই? একই দিন তোর ক্ষমতাটা আরে থাকবে না রে হায়, আরে একই দিন তোর এই দামি সুরের থাকবে না রে হায়, আরে একই দিন তোর চেহারাটা থাকবে না রে হায়, আরে মাটির দেহ মাটির সাথে মিশিবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, আরে কিসের বাড়ি কিসের ঘর কিসের বাহাদুরি, একই দিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আরে কবরেতে থাকিবে শুধু আল্লাহ মোদের রব, কবরেতে থাকিবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সুয়াল করবে দুইজন ফেরেশতা, আরে জবাব দিলে কবর হবে ফুলের বাগিচা, ঠিক কিনা? উপভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আরে থাকিতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ। এই জন্য বলেছিলাম মানে ভাই, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার মৌল সব কিছু আপনাকে আমাকে ধোকায় ফেলে কয়েকদিন পরে চলে যায়। এই জন্য কিতাবের মধ্যে লেখছে বসনামু আর বাসির জমি দাফন কর দায়ান, কাজ হাসতি আসবারোই জমি বর্নিশা নামান, আফির লাশারা কে সফর দন্ত জিরে খা খা কার সুনা বা খুরদু খাজু উস্তু খানামান, খয়রে কুনাই ফুলা নগনি মচ্ছুমারে অমর জাফে শতরকে বাঙ্গে বরায়াত ফুনা নামান। ও ভাই, তোমার মতো আমার মতো বহুত নামি দামি মানুষওয়ালা এই জমিনের উপর দিয়ে চলতো, এই জমিন দিয়ে হাঁটতো, যাদের আওয়াজের কারণে, যাদের দাপটের কারণে অনেক মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতেও সাহস পাইতো না। এমন একটা জমানা গেছে না, না গেছে? কিতাবের মধ্যে শেখ সাদি সুন্দর করে জানিয়ে দেয়, তোমার মতো বহুত নামি দামি মানুষ এই মাটির নিচে দাফন করে ফেলছে। ওই কবরস্থানে গিয়ে দেখো, ওই আমির আর ফকিরে কি কবরস্থানে ধুলাই মিশ্রিত। আমিরকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই তোমার তো কর্মচারী ছিল, চাকর নৌকরের বেষ্টনীতে তুমি আরাম করতা, আজকে শীতের দিনে কবরের মধ্যে তোমার জন্য কেউ কম্বলের ব্যবস্থা করে নাই, খাবারের ব্যবস্থাও করে নাই। গরিবের জিজ্ঞাসা করো, তোর তো ঘরের মধ্যে টাইলস দূরের কথা, তোর ঘরটা কোন রকম পাটকরির ছাউনিতে ছিল, তোর ঘরের মধ্যে কোনো দিন এরকম ভাবে কোনো মানুষ বসবাস করতে পারে নাই। তুইও একই জমিনের মধ্যে শুয়ে রয়েছ, তোর ফকিরে কোনো ক্ষতি করে না হয়, আমির আর ফকির একই ময়দানে ধুলাই মিশ্রিত, ঠিক? এই জন্য জানিয়ে দেয় তোমার মতো অনেক মানুষ ছিল, এই জন্য জানিয়ে দেয় আই দেলে দরি যাহা চেরা বেখবরি, আই দেলে দরি যাহা চেরা বেখবরি, রোজা নামাজ বদর তলবে সীমাজরি, শরমাই অমর যাহা এক কাফনাস আহাম্বা উমাই দিয়ে বাড়িয়া না বাড়ি। হে আমার অন্তর, হে আমার অন্তর, তুমি তো দুনিয়ার জীবন আর হায়েসের মধ্যে, ঘর বাড়ির চাকচিক্যের মধ্যে পড়ে রইছ, অথচ আজরাইল তোমার পিছনে আছে, কাফনের কাপড়টা কখন যেন তোমার কাছ থেকে নিয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে লেখছে সমস্ত জীবনের পুঞ্জি আপনার আমার হবে তিনটা কাফনের টুকরা, পাইতেও পারি। আর যদি 2001 সাল ওই ঢাকার থেকে শামিমা লঞ্চটা লালমোহনের উদ্দেশ্যে রওনা দিয়া চাঁদপুরের গহীনের মধ্যে ডুবে গেল, আমাদের সাথে যেই ছেলেটা হ্যাপসখানায় পড়লো ওই ছেলেটা আজও পর্যন্ত পায় নাই, নিখোঁজ হয়ে গেল, অনেক মানুষ মরে গেল। ওই 2010 সালে প্রথম রমজানের দিন, 2001 সালে প্রথম রমজানের দিন
এই আলেকজান্ডার থেকে দৌলত খানের উদ্দেশ্যে শনিবার দিন প্রথম রমজানের দিন লঞ্চটা ডুবে গেল, মানুষ মারা গেল, লঞ্চ লাশ কেটে গেল, লাশগুলার সমুদ্রের গহীনের ভিতরে ডুবে গেল, মাছে খেয়ে ফেলছে, জীবজন্তুতে খেয়ে ফেলছে, তারা কাফনের কাপড় পাইছেনি? জোরে বলেন। তাহলে কিসের জন্য এত বাহাদুরি, কিসের জন্য এত মাস্তানি, কিসের জন্য এত অহংকার? আল্লাহ জানে দেব আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে বড় মনে করছো, এই জন্য আমি আল্লাহ তোর জন্য রাখছি চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়াটা লাগবে, দুনিয়া তো বড় জরুরত, দুনিয়া ছাড়া কোনো মানুষ চলতে পারে না, তবে দুনিয়া জরুরত, দুনিয়াকে খোদা মনে করা যাবে না। দুনিয়ার গাড়ি আর বাড়ি এগুলা বড় জরুরত। মানুষ কেন থাকে? এইটা হলো একটা ওয়েটিং বিশ্রাম ঘরের মতো। আপনি ট্রেন স্টেশনে ওয়েটিং রুমে বিশ্রাম করেন, 7টা 20 মিনিটের সময় আপনাকে ট্রেন চলে আসবে, আপনাকে নিয়ে কলকাতা হাওড়া স্টেশন থেকে দিল্লি পৌঁছে দিবে। ট্রেন রাজধানী এক্সপ্রেস 16 ঘন্টা 22 মিনিট লাগবে ট্রেনটা পৌঁছতে। আপনি বসে রইলেন, অপেক্ষা করলেন, ট্রেন চলে আসলো, ওয়েটিং রুম থেকে চলে গেলেন। এই দুনিয়াটা হলো একটা ওয়েটিং রুমের মতো, কখন যেন মৌতের গাড়ি চলে আসবে, আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে, বাড়িতে চলে আসবে, আজরাইল চলে আসবে, আপনাকে আমাকে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা এদের মধ্য থেকে একদল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ জানিয়ে দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তুমি কিভাবে চলো, তুমি কথা কিভাবে বলো জানে কে? জোরে বলিয়েন। সবাইকে ফাঁকি দেওয়া যায়, দেওয়া যায় না? কারে দেওয়া যায়নি? আহা, আপনি বলবেন হুজুর আপনাকে অনেক মহাব্বত করি, ভালোবাসি। হুজুর গো, ইমাম সাহেবেরও মহাব্বত করি, এই জন্য মসজিদে আসি। আল্লাহকে ভালোবাসি, এই জন্য মাহফিলের মধ্যে আসছি। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে সবাইকে ধোকা দেওয়া যায়, আমাকে দেওয়া যায় না। কারণ তোরে আমি বানাইলাম, তোর মা বাবারও আমি বানাইলাম। বানাইছে কি? এ বিশ্বাস না হলে কোরআনের আয়াত থেকে বলি, আল্লাহ জানিয়ে দেয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসমিসু বিহি নাফস ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ জালে দে, খালাকনাল ইনসান, খালাকনা, আমি আল্লাহ জমা মুতাকাল্লিমের সিগা, ইনসান মফুল বি হইছে, খালাকনাল ইনসান শব্দে শব্দে বললাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলে আমি মানুষ বানাইলাম। এই ইনসান এটা হলো কুল্লিয়ে মুশাক্কার, অর্থাৎ পৃথিবীর ময়দানে তুমি ভারতে থাকো, বাংলাদেশে থাকো, পাকিস্তানে থাকো, আয়ারল্যান্ডে থাকো, নেপালে থাকো, জার্মানে থাকো, অস্ট্রেলিয়ায় থাকো, অস্ট্রেলিয়ায় থাকো, আর্জেন্টিনায় থাকো, ব্রাজিলে থাকো, তুমি যেই জায়গার মধ্যেই থাকো না কেন, সমস্ত মানুষগুলাকে বানাইলো কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস। আল্লাহ বলে, বান্দা তোমারও আমি বানাইলাম, সমস্ত মানুষগুলারও আমি বানাইলাম, তোমার বাবারও বানাইলাম, দাদারও আমি বানাইলাম। তোমার দাদাও বলেছিল এই বাড়ির মালিক আমি, তোমার বাবাও বলেছিল আমি, তুমিও বলছো আমি, কিছুদিন পরে তুমিও চলে যাবা, সন্তানও বলবে বাড়ির মালিক আমি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস। আল্লাহ জানিয়ে দেয়, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস। আমি আল্লাহ না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস। না'লামু জমা মুতাকাল্লিমের সিগা, আল্লাহ জানিয়ে দেয়, না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস। কোরআন শরীফটা খুলে নেন, রেকর্ড করে নেন, ইউটিউব থেকে দেখে নিয়েন, তর্জমাটা মিলে নিয়েন। আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয়, এ বান্দা তোর অন্তরের মধ্যে তোর নফস তোরে কি প্রবৃত্তি দেয় কেউ জানে না, জানে কে?
সবাইরে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। একদল মানুষ আছে রমজানে মনে করবে আল্লাহরে ধোঁকা দিছি। কারণ মনে করেছিল তীর মারছি, সমুদ্রের মাছ থেকে তীরের লাগিয়ে দিছে, আল্লাহরে মেরেছি, দেখ নাউজুবিল্লাহ রক্ত আছে। কথা কেন কে? এই রমজান মাস আছে, আপনাকে মুন্সিরাট বাজারে নাও থাকতে পারে, আমাকে বাজারে এরকমভাবে কম বেশি নাও থাকতে পারে, অন্য অন্য বাজারে আছে। রমজানের দিন দেখবেন পর্দা করে কিছু হোটেলে, কেউ দেখে না। এই মুন্সিরাটের খতিব সাহেব আমা করে দেখে না, মিয়ারোডের খতিব সাহেব আমা করে দেখে না, বোলাদিদার মসজিদের খতিব সাহেব আমা করে দেখে না। এ হুজুররা যাতে না দেখে এই জন্য একটা কালো পর্দা লাগায়, 12 মাস পর্দায় থাকে না। রমজান মাস আইলে দোকানে পর্দা লাগা আছে না নাই? খয় আল্লাহ দেয় না। আল্লাহ বলে ওয়ানা আলামু মা তুওয়াসবিসু বিহি নাফস। তবে মনে রাখবা, রমজান মাসের মধ্যে যারা রোজদারিদের রোজা নষ্ট করে, যারা খাবারের ব্যবস্থা করে, আবার ইবলিস ধোঁকা দেয়। ঘরে বউ রোজা না রাখলো, বউ যদি খাবার না ও রাখে, তোর কোনো সমস্যা নেই, বাজারে হোটেল খোলা আছে। আজকে বলে গেলাম তোমার ব্যবসায় ধস লাগবে, কারণ একজন আমাকে অমান্য করে আমার বাজারে ব্যবসা করেছিল। আর কিছু বললাম না, শুধু ধস লাগে নাই, ওর ব্যবসা গেছে, ঘর গেছে, মাইয়া ফানিত পুড়ে মরছে, সব কিছু ধ্বংস। কারণ একবার দুইবার তিনবার দাওয়াত দেওয়ার পরও যে মানে না, ফেরেশতারা বলে তোর উপরে লানত। শুধু লানত না, লানত না, এমন কিছু মুসলমান নামদারি সমাজে আছে না নাই? আপনারা কইছেন, আমি কই না, কিন্তু দোষ হইলে আপনাকে আছে। তাইলে বোঝা গেল রমজানে পর্দা করে। আবার মাঝে মাঝে আমি এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করি, কারণ এই সময় ভারতের উত্তর প্রদেশের মধ্যে অনেকটা শীত হয়। কারণ আমরা দেওবন্দি ছিলাম, বলেছিলাম এই সময়ের ময়দানে ভারতের উত্তর প্রদেশের মধ্যে অনেক শীত। হিন্দুরাও মাথার কাপড়টা ফালায় না, চেহারাটাও দেখায় না, বরংস এখানে মাস্ক পরে খুব সুন্দর করে। শীত 12 মাস থাকা দরকার। এই শীত, আবার এই শীতের মধ্যে দেখবেন এরকমভাবে বামপন্থী যেই মানুষগুলার কারণে, কিছু গার্ডিয়ানের কারণে মেয়েরা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে, নিজের দেওয়া মার্কেট ভালো লাগে না। এদের কথা পরে বলবো, তবে একটু ইশারা দিয়ে যায়। আপনি মনে করেন দেখে না, দেখে একমাত্র কে? আপনি কইবেন কেমনে দেখে আল্লাহ? কই আমারও তো বিপদ দেয় না। এখন অনেকে আবার কয় হুজুর আল্লাহ মিয়া আমাকে উপরে বিপদ দিল। আল্লাহর নবী জানিয়ে দেয়, মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউসিবহু মিনহু। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ভালো চান, মাঝে মাঝে ওই বান্দাকে অসুস্থতা দান করেন, অসুস্থ দিয়া বান্দারে পরীক্ষা করেন। শীতের দিনে খেজুর গাছ তো এখন না কইলি সারে। রসের নাস্তা কয়জনে খাইছেন এই বছর? আতুরেন দি। হায় হায়, কি বলে? তাও আমি মা ফেলে গিয়ে খাইছি, বোঝেননি কথা। ওই শীতের দিনে বাংলা বাজার থেকে একটা হাড়ি কিনে আনলাম। গাইবান্ধার রাস্তায় দেখলাম 2 পাশে তাল গাছের সারি, তালের রসের কোনো অভাব নেই। মাদারীপুর, ফরিদপুর, এই যে শিকারপুর, দোয়ারিকা পাড়াইয়া যখন যায়, তখন দেখা যায় তাল গাছের সারি, কোনো অভাব নেই। তাল গাছের থেকে রস তারা নামায়, খেজুর গাছ থেকে নামায়। আমাদের দেশে সেই তুলনায় অনেকটা বড় কম। একটা হাড়ি কিনেন না বাজারের থেকে? টোক্কা দেয়নি? টনটন করলে মনে করে ভালো। আরেকটা কি শব্দ বলেন দেই? যদি টনটন করে না, তাহলে বোঝা গেল লিকেজ আছে। দাম কত? বেশির থেকে বেশি হলো 50 টাকা বা 100 টাকা হবে পার পিসের দাম। আপনি একটা হাড়ি কিনলেন, এটাকে চেক করে নিয়ে গেলেন। আল্লাহ বলে বান্দা তুই মনে করো আমি অনেক দূরে, না না না, তুই মনে করো আমি দেখি না। তোরে তো আমি মাঝে মাঝে পরীক্ষা করব। এ কেমন পরীক্ষা করব? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোরে পরীক্ষা করব। তোর সামনের থেকে দেখবি তোর 4টা মেয়ে আছে, একটা ছেলে 18-20 বছরের যুবক তরুতাজের নিয়ে যাইব। বিধর্মীদের জমিনের মধ্যে ফসল দেখবি বেশি, তোর জমিনে কম। এই কারণ কি? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ওরে তো দুনিয়াতেই দিলাম, আর তোর জন্য রাখছি আমি স্পেশাল জান্নাতে। বুঝেন না?
তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এই বান্দা তোরে আমি মাঝে মাঝে পরীক্ষা করব। একটা হাড়ি কিনতে গেলে পরীক্ষা করে নেই। আল্লাহ বলে না বলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', তোরে ভয় দিব, তোরে ডর দিব, তোর সম্পদের মধ্যে আমি নোকসান করে দিব। পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে দেখব তুই পাস করস না ফেল কর। যদি বান্দা পাস করো, ও বান্দা তুই যদি পরীক্ষা পাস করস, আমি আল্লাহ তোর জন্য রাখবো। আল্লাহ জানিয়ে দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ জানিয়ে দেয়, ইমানদারের দল আমি আল্লাহ সামনে কঠিন মুসিবতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহকে পাবার জন্য যেই বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকাকে বলবে না, আল্লাহর সামনে আপনাকে আমাকে এরকম ভাবে বলেন, আপনার সামনে আমার সামনে কঠিন মুসিবতের ময়দানে এরকম ভাবে হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়াটাকে যাতে না ভুলে, আল্লাহর সামনে হিসাব দেওয়াটাকে যেই বান্দা না বলবে, আমার সামনে দাঁড়িয়ে হিসাব দিবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় ওই দিকে যায় না, মনের বিরোধিতা করে, মনের বিরোধিতা করে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেয়, কঠিন মুসিবতের ময়দানে মনের নফসের বিরোধিতা করে করে দুনিয়ার জমিনের মধ্যে নেক ইবাদত বন্দেগী করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। এই কথাটা বান্দা ভুলে না। আল্লাহ জানিয়ে দেয়, খুশখবরি নিয়ে নাও, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাখছি তোমার জন্য চিরস্থায়ী জান্নাত। কেমন জান্নাত? যে নাকি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দেওয়া দিনকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, আল্লাহর কোরআনের তাফসীরও ভালো লাগে না। এমন কিছু মানুষ আছে, কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, গানের আওয়াজ ছাড়া ঘুম হয় না। এমন কিছু মানুষ আছে না? নাই, এমন কিছু মানুষও আছে। তাদের কথাটা আমি একটু বলতে চাই, আপনাদের সামনে একটু পরেই বলে দিব। এমন কিছু সমাজের মধ্যে মানুষ আছে, মেয়ে গুনাহ করে মা বাধা দেয় না, ছেলে গুনাহ করে বাবা বাধা দেয় না। এমন কিছু সমাজের মধ্যে মানুষ আছে, এদের জন্য আল্লাহর নবীর হাদিসটাও আপনাদেরকে আমি শুনিয়ে দিব। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা তুই মনে করস আমি অনেক দূরে, না না বান্দা আমি অনেক দূরে না। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ফারিদ। আল্লাহ বলে দেয়, তোর একটা শাহরগ আছে, ওই শাহরগের চাইতো আমি আল্লাহ নিকটে থাকি। এরে বান্দা তোর শাহরগের চাইতো আমি আল্লাহ অধিক নিকটে থাকি রে বান্দা। খবরদার খবরদার, ওই শাহরগের চাইতো আমি আল্লাহ তোর নিকটে থাকি। তুই যা কিছু করো মনে করস দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখে একমাত্র আমি আল্লাহ দেখি। এই জন্য সবাইকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। নবী জানিয়ে দেয়, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদ-দায়ুথুল্লাযী ইউকিলু ফি আলিল খাবাসা। এই তিন ব্যক্তির প্রতি জান্নাত বড় হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে নামাজ পড়েও জান্নাতে যাইতে পারবে না, রোজা রাখিও যাইতে পারবে না, হজ করিও যাইতে পারবে না, যাকাত দিও যাইতে পারবে না। ও এলাকার মা, ও এলাকার বোনেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নেন। নবী জানিয়ে দেয়, কত হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ক্বালা সালাসাতুন, তিনজন ব্যক্তির জন্য জান্নাত বড় হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামরি, যারা শরাব পান করে, মদ পান করে, এই যারা নিশাগ্রস্ত, যারা নাকি ফেন্সিডাল, গাঞ্জা, মদ, ইয়াবা, ডিপ বিপ, এই যে সমস্ত কোম্পানিগুলো আছে, এগুলা যারা পান করে, নিশাগ্রস্ত মানুষ যেগুলা পান করে, এরা কখনো খালেস তওবা না করলে জান্নাতে যাইবে না। দুই নাম্বার হলো ওয়াল আকু, মা বাবার নাফরমানি যারা করে। এর যুবক, মা বাবার নাফরমানি করিস না। মা বাবার নাফরমানি করলে তোর সন্তানও তোর সাথে নাফরমানি করবে। আজকে মা বাবারে যদি খাবার না দাও, তোমার সন্তানও তোমাকে খাবার দিবে না। স্পষ্ট কথা হয়ে গেল। কামা তাদিনু তুদানু, তুমি যেইভাবে করবা তোমার সাথে ওইভাবেই করবে। তুমি ভালো আচরণ করো, তোমার সাথেও ভালো আচরণ করা হবে। নবী জানিয়ে দেয় তিন নম্বরকে, ওয়াদ-দায়ুথুল্লাযী ইউকিরু ফি আলিল খাবাসা। এ মুমিন, আজকে ভালো করে শুনে নেন, দায়ুস হলো কারা? যার অধীনস্থ
সন্তানগুলা অধীনস্থ লোকগুলা নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত, হারাম কাজ করে, এরপরও শক্তি থাকার পরও বাধা দেয় না। এমন কিছু মানুষ আছে, এমন কিছু নামদারি বড় লোক আছে, ঘরে এলসিডি লাগাইয়া বাংলাদেশের সিরিয়াল না ভারতের স্টাইল জলসা, কারানা কায়ুব, এরকম ভাবে তাদের হিন্দি জলসাগুলা মেয়ে আর ছেলেমা একসাথে খাটের উপরে বসে, সোফায় বসে বসে দেখে, কি দেখে না? জোরে কয় না? ও মা, ভালো করে শুনে নেন গো মা, আল্লাহ নবীর হাদিসটা শুনে নেন। মিশকাতুল মাসাবির একটা সরা আছে, মেরকাতুল মাফাতে, আমি ওই সরার মধ্যে দেখলাম, কিতাবের মধ্যে দেখলাম নবীর হাদিসের ব্যাখ্যা, অদ্দায়ুসুল্লাযী ইউকিরু ফি আলিল খাবাসা, দায়ুস হলো কারা? যার অধীনস্থ লোক এ সন্তান নাজায়েজ কাজ করে। আজকে কোন দিকে বলবো? আগের দিনে সন্তানকে ঘুম পাড়াইতো আল্লাহ আল্লাহ বলে, এখন সন্তান কান্না করলে মোবাইলের মধ্যে এরকম ভাবে ব্যাঙ্গের ছবি দিয়া দেয়, কার্টুন দিয়ে দেয়, ফ্রি ফায়ার গেমস খেলে। সমাজ নষ্ট হয়ে গিয়েছে, কথা কন্যাকা। আর সমাজ আরেকটা নষ্ট হয়েছে কেমনে? আজকে সমাজের দিকে তাকাইলে বড় আফসোস হয়। আপনার এই রাস্তাটা বড় ভালো, এই রাস্তা নষ্ট করতে 10 দিন লাগবে না, 20 দিন লাগবে না, 1 সপ্তাহ, এরকমভাবে 5 টুনি 7 টুনি 10 টুনি ট্রাক দিয়ে দেন। আমি বলি, রাস্তা নষ্ট করছে ট্রাকে, দেশ নষ্ট করছে বেড়াকে, মহিলা নষ্ট করছে সমিতি, কিছু মসজিদ নষ্ট করছে দাড়ি চাচা বন্ড কমিটি। নবী বলেন, ক্বালা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীর হাদিস থেকে বললাম, 3 জনে জান্নাত যাইতে পারবে না। একদল হলো কারা? মুদমিনুল খামরি, যারা শরাব পান করে। 2 নম্বর হলো কারা? ওয়াল আক্কু, যারা নাকি মা বাবার সাথে নাফরমানি করে। 3 নম্বর হলো অদ্দায়ুতুল্লাযী ইউকিরু ফি আলিল খাবাসা। এমনও কিছু হাজি সাহেব আছে, মসজিদে বসিয়া বসিয়া তাসবির দানা, আমারটা তো 100, তাগোটা 100 দানা মনে করেন আনছে, 100 দানা 1000 দানা, সৌদি আরবে তো নামছে, মসজিদে বইয়াবে তসবি টিপে, বাড়ির ডেকসেট বাজে। হুজুরে যদি গিয়া কয়, আজি সাহেব আপনার বাড়িতে গানের আওয়াজ, হুজুর কথা বললেন না, সব দিকে কান দিয়েন না, এইটা বংশের শেষ বিয়া, ফুলাইনে ফুলাইনে আনছে, নাই আসেনি? খবরদার। অদ্দায়ুসুল্লাযী ইউকিরু ফি আলিল খাবাসা, যেই বাড়িতে ডেকসেট বাজাইব ওই বাড়ির বিয়া আমি ফরাই না কোনোদিনও। যেই বাড়িতে গায়ে হলুদ, মেয়ের বাড়ি তো খাওয়া জায়েজই নাই, বরযাত্রী খাওয়া বড় হারাম। কিতাব খুলে নিয়েন, হুজুরদের কাছে জিজ্ঞেন, কোন হুজুরও যদি খায় হারাম খাইবে, হারাম খাইবে। মেয়ের বাড়ি খাওয়া জায়েজ নাই, গায়ে হলুদের অনুষ্ঠান জায়েজ নাই। গেট দিয়া যে মেয়ে বাড়িতে গিয়া 150 কথা কইয়া 300 যায়, তার নাম হইল ভোলা। কথা কয় নাকি? বেশি দূরের ঘটনা না। ওই যে ভোলা চর ফ্যাশনের দিকে কয়েকদিন আগে মোবাইলে লাইভে স্বামীরে রাইখা, মেয়েটা এরকম ভাবে পুত্রবধূ গলায় ফাঁস দিয়া মরছে, জানেন না? যুবকেরা দেন নাই, কিসের জন্য জানেননি? ফোজার বোঝা, ফোজা দিয়েছে। আপনি বুঝবেন না, আমাদের দেশের কথা। আর ফোজা মানে কেমন ফোজা? একটু নিয়ম হয়েছে, পিঠা দিয়েছে, তবে কার্টুন দিয়েছে কম। এর সাথে সাথে নারিকেল, খই, বুড়ি, ফিসা, কাইসা, হেজা সব কিছু দেয় নাই। কেন? এই জন্য ননদে কতক্ষণ পর্যন্ত মেয়েটাকে এরকম টর্চারিং করলো, মানসিক শান্তি সহ্য না করতে পারে স্বামীকে লাইভে রেখে, ভিডিও কলে লাইভে রেখে স্বামীকে ভিডিও কল দিয়া স্ত্রী গলায় ফ্যানের সাথে রশি দিয়া মরছে। ভোলার ঘটনা। কথা কন না কা? কই আছে? হায় হায়, যারা মানসিক চাপ দিবে, এরপরে আবার কয় কিছু কথাবার্তি আসেনি, উকিল বাবা মরিয়ালো দেখাইব তোর কোন সাজা। বাবার বড় সাজা হইবে, উকিল বাবা এবার ভাঙ্গা চুরি করে, কয় কিছু তো চায় না, কয় মেয়ে গাড়ি দিবেন। আরে না না, একটালায় স্বর্ণ দিয়ে আরেকটালায় মেয়ে আন। বিয়া তো আমিও করছি, আমার শ্বশুর আব্বা এখানে আছে, এরকম মোহরের টাকা আগে গনিয়া দিয়া তারপরে মাইয়া বিয়া করছে। খবরদার, নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবীর আদর্শের বাণীগুলো শুনে নেন। নবী বলেছেন 3 ব্যক্তির মধ্যে আরো 2 জন লোক আছে। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মুদমিনু খামরিন ওয়ালা মান্নানুন। এক নাম্বার হলো যারা মা বাবার সাথে নাফরমানি করবে আর যারা শরাব পান করবে। আরেক দল লোক এখানে আছে ওয়ালা কাম্মারুন, জুয়া খেলে। যেই জুয়ারির মধ্যে দেখবেন যারা নাকি সমাজের মধ্যে জুয়া খেলে, আসে না নাই? জুয়া খেলিয়া মহিলার নাকের জিনিস কানের জিনিসও বিক্রি করে, কি করে না? এ দামি দামি মোবাইল এগুলোও জুয়ার করে দেয়। যারা জুয়া খেলো সাবধান, নবীর হাদিসটা দেখে নিবা ওয়ালা কাম্মারুন। যারা জুয়ারি এদের কোনো নিস্তার নাই। আমি হাদিসের তাফসীর দেখলাম, কিতাবের মধ্যে লেখলো যারা নাকি হার জিত দুই খেলা, এক দল খুশি হবে আরেক দল কেঁদে কেঁদে মাঠ থেকে বিদায় নিবে, ওই খেলা জায়েজ নাই। এখন আবার কপাল পোড়া কিছু আছে, মাইক প্রচার করে বিসমিল্লাহির রহমানির রহিম, আন্তর্জাতিক এরকমভাবে টুর্নামেন্ট খেলা, ফুটবল ফুটবল ফুটবল, এটা শুরু দিয়া বিসমিল্লাহ কয় আসেনি? ওরে ফাইবেন আর ফিডাইবেন, তবে ফিডাইবেন মাদার গাছ দিয়া, যাতে কোনো দাগ কম হয়, কাটাটি ভিতরে ঢুইকা যায়। কারণ পাগলারে জিগাইবে হারাম কামের শুরুতে বিসমিল্লাহ কইলে ইমান থাকে না। একজনে আমার কয়, হুজুর আপনি জানেননি সুরে আপনি তো বেশি বিসমিল্লাহ কয়, শুনছেননি? চুরি করতে গিয়ে বিসমিল্লাহ বললে ইমান থাকে না, জিনা করতে গিয়া সহবাসের দোয়া পড়লে যেমন এরকম ভাবে ইমান থাকে না, তদ্রুপ ভাবে চুরি করতে গিয়া বিসমিল্লাহ বললে ইমান থাকে না, হারাম কাজের শুরুতে ইমান থাকে না। নবী জানে দে ওয়ালা কাম্মারুন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন। আবার একদল মানুষ আছে সমাজের মধ্যে দেখবেন আরেকজনের একটু কোনো রকম উপকার করিয়া খোটা দেয়, কয় না? কিরে বাবা নাই? উপকার করিয়া যারা খোটা দেয়, নবীর হাদিস লেখে নেন ওয়ালা মান্নানুন, জান্নাতে যাইব না এরা। খালেস তাওবা করেন, আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে বিদায় নিয়ে যাইবেন। এরপরে ওয়ালা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, আর এরকম ভাবে উপকার করিয়া খোটা দেওয়া যাবে না। আজকে উপকার কেমনে? টাকা ছাড়া করেও না। আপনি কাগজপত্র বোঝেন না, একজনকে নিলেন, আবার দেখবেন সমাজের মধ্যে আপনার সাথে বিবর্তনবাদ শুরু হয়ে গেল। বিচারে গেলেন, এমনি নেয় না, কয়েকটু খোঁজ খবর রাখিও। মোবাইলের যে আমার গ্রামীণ বাংলা লিঙ্ক নাম্বারটা আছে, এটা বিকাশ করা আছে, নগদ আছে, রকেট আছে। আপনার এলাকাত নাই মনে হয়, আসেনি? আপনার এলাকা আসেনি? এরকম ভাবে দেশ ও দশে সাহায্য করা দূরের কথা, একজনের চাউলের কাঠ আরেকজনে মাইরা খায়নি, জেলের কাঠ খায়নি। 14 গোষ্ঠী জেলে না, হ্যাঁ নামে জেলের কাঠ করে করে খায়। কি কথা কেন? হুজুরে ভুল বলছে, থাক এইদিকে কম না, অন্য তাফসিরে যাই। নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ বলে আসারুল হায়াতাদ দুনিয়া, এটা তো পরকাল, দুনিয়াতেই ঘর বাড়িতে থাকতে দেয় না। দুর্নীতি দমন কমিশনারে বলে ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে যাও, কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, এটা জিগাইব নি আল্লাহ? জিগাইব না? এতে ডায়াবেটিস নেই, ফলিটি নেই, না কি ফলিটি নেই, দিবেন ডায়াবেটিস আলাদা, ওটা ওডি নেই কোনো। আমি অসুস্থ মানুষ কষ্ট করে যদি তাফসির করতে পারি, আপনারা শুনতে পারবেন না? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হাত উঠান। বোঝে না, ভাগবো না, সবাই থাকবে। কি বলেছিলাম? সমাজের মধ্যে দেখবেন নামাজও পড়ে, বেপরদায় চলে আছে না নাই? গান বাদ্য ড্যাক্সের যেই বিয়ে হবে, ওই বিয়ার সন্তান ভালো হবে না। এনকা হুজুর একটা তাবিজ দেন, আরেক শুরু হয়েছে তাবিজ ব্যবসা, এটা আরেক 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 হয়েছে আমি এলাকায়। তাবিজে ভালা করতে পারবে না। সমাজের দিকে একটু তাকাইলে দেখা যায় আজকে সমাজ কেন নষ্ট হয়ে গিয়েছে। সন্তান কথা শুনে না, একমাত্র কারণ হলো সন্তানের মা বাবা আল্লাহকে চিনে না, এই জন্য সন্তান আল্লাহকে চিনে না। আজকে সন্তান মা বাবার খেদমত কেন করে না? ওই যে সন্তান ছোটবেলা থেকে পাড়া মহল্লার ছেলেদের সাথে চলতে চলতে অভ্যস্ত হইতে হইতে প্রথম 25 পয়সা, এখন তো 25 পয়সা দেখিনি, এগুলো টোকে টোকে আগে খেলতো, এরপরে ছোট আঙ্গুলে ধরতো, বড় আঙ্গুলে ধরতো, ভুল হইলে কয়ে নাই, ভুলেই গেছি অনেকটা, বললেন ধরতো নি,
এখানে 20 টাকা, এখানে 10 টাকা, এখানে আবার 4 পিস হলে 80 নাকি? এটা বোঝেও না। আমি একবার কলকাতায় একটা মেলায় গেছিলাম দেওবন্দে যাওয়ার সময়, ট্রেন পাইনে তো নাখোদা মসজিদে রাত্রে থাকবো, গেলাম গিয়ে দিই ঘোরে 4 হাতি 6 ঘোড়া কেমনে কেমনে কি গড়লে দিই, যেইটা ঘাড়িছে 4 হাতি 100 টাকা ধরলে 400 টাকা দেয়। বোঝেন না কথা, কথা কইলে কা জুয়া আর কি, জুয়া বোঝেন না আপনারা। কি বলেছিলাম, একদিন ছোট কাজ করতে করতে একদিন বড় জুয়ারি হয়ে যায়। নবী বলে ওয়ালা কাম্মারুন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মা, জান্নাতে কখনো ঢুকবে না যারা নাকি জুয়া খেলায় অভ্যস্ত, যারা নাকি উপকার করিয়া খোটা দেয়, তারাও জান্নাতে যাবে না যদি খালেস তাওবা না করে। আল্লাহর নবী বলেন এমন একটা জমানা আসবে হক কথাগুলা মানুষের কাছে ঢক লাগবে না। জমানা চলে না, না সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে এতিমদের মাল আত্মসাৎ করিয়া খায়। ছোটবেলায় ভাই মারা গেছে, বাতিজার সম্পদগুলা লুণ্ঠন করে নিয়ে গেছে, আছে না নাই? এখন হাজি সাহেব, গাজী সাহেব, মাঝি সাহেব, বড় কাজী সাহেব, মার্কেটে এরকমভাবে টাকা পয়সার অভাব নাই, আর ভাই ওই বাতিজাগুলো ছোটোবেলায় এরকমভাবে যেইভাবে কোনো রকম কাজ কাম করে খায়, ওইভাবে আস্তে আস্তে তারা গরিবের জীবনযাপন করে, আর ওই লোক অনেক তাদের সম্পদগুলো নষ্ট করে খায়। সমাজের মধ্যে ভাতিজারা ডরে কিছু বলে না, আবার অনেক কিছু লম্পট মার্কা আছে বোনের হক দেয় না। বাবা মারা গেছে, বোনেরা যদি হক চায় বোনদেরকে বলে এই বাড়িতে তোকে কোনো জায়গা নাই, কথা বলে না কেন? আবার বোনেরা যদি একটু শক্ত হয় বলে মাটি দিতে দিমু না, এটারা বোঝো না, নাই আসেনি সমাজে। আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার হজ কবুল হবে না। কেন কবুল হবে না? নবী জানিয়ে দেয় যারা মানুষের হকগুলাকে নষ্ট করে দেয়। একটা হলো হকুল ইবাদ, এই বান্দার হক সবচেয়ে বড় হক। একজনকে আপনি ঘুষি দিছেন, এইটার প্রতিশোধ নেয় কি নেয় না? কথা কেন কয় বেটা বোঝস, আমার তো কলারও নেই, হ্যাঁ কলার, বিশাল অবস্থা। নেতার নাম গন্ধ নেন, রাস্তা দিয়ে আড়ন যায় না, কথা কেন 5 তারিখের আগে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিতে নেয়, সত্য কথা লিখতে নেয়। আর এখন ওরে বাবারে বাবা, হে হাইব্রিড নেতা, এর লেগে রাস্তাঘাটে কোনো আড়াই যায় না, হেই মনে হয় যে 16 করে একসাথে রাজনীতি করে। কিরে ভাই, আছে না নাই? আগে মনে করেন বিড়ি খাইতো ডাইনাতে, এখন লিপ, গোল্ড লিপ, এরপরে ক্যাবেস্টান, আরও কি কি ব্র্যান্ডের সিগারেট আছে। অ্যান্ড ডাইন হাতে খায় সিগারেট, বাম হাতে খাইলো, বাম হাতে খাইলো 4 কাপ, ডাইন হাতে টানি সিগারেট। কথা কেন আমি তো দেয় তারি না, কোরআন শরীফ এনো ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া মানে বিশাল অবস্থা। মুরব্বী করে তো সম্মান করি না, আছে না নাই? খবরদার, একটু খালি আপনি একটু দেয় সেরি দেয় দিন বেটা, কেমনি বোঝেননি কথা? এই তারা বোঝে না, আপনারা বুঝবেন না, যে ওখারা বুঝবে এগুলি। চলে না, না চলে, জমানা আসেনি চলার কারণে। একটু দেখিয়ে দিব তোরে, তোর ক্ষমতার সময় আমার মুন্সিরহাট বাজারে আটতো দেশ নাই, আমার বাজারের ঘরবিটা দখল করে নিছ। এখন আমার ক্ষমতা, সে যদি আপনার ঘরবিটা দখল করে নেয়, আপনি আপোসের মাধ্যমে নেন, তবে সে অন্যায় যদি 10% করছে, আপনি যদি 12% 15% করেন, আপনাকেও হিসাব দেওয়া লাগবে। পারলে মাফ করে দেন, সবচেয়ে উত্তম। বলেন ভাই মামলার দরকার নেই, মারামারির দরকার নেই, তুই আমারে মারছো, আমি তোরে মাফ করিয়ে দেই। আপনার যদি বিশ্বাস না হয়, গত বছর মেয়র ইলেকশনের সময় বরিশালের ময়দানে আল্লামা ফয়জুল করিম শায়েখের চরমনাইয়ের গায়ে যেই ছেলেটা হাত দিয়েছে, ওই ছেলেটাকে পুলিশ এরকম হেরেস করেছে। পরশুদিনের ঘটনা, জনতায় ধোলাই দিয়া পুলিশের হাতে দিবে, ফিস সাহেবের কাছে ফোন দিল, বলে তারে মাফ করে দাও, আমি মাফ করে দিয়েছি। তারকে মারার কারণে নাকটা বেড়ে ফেলছে, দাঁত একটা লাড়িয়ে ফেলছে। কারণ দেখেন কত বেইজ্জতি করেছে, গায়ে হাত তুলেছে আলেমদের গায়ে, এরপরও নবীর আকলাক অনুযায়ী মাফ করে দিয়েছে। আপনি যদি পারেন মাফ করে দেন, আপনি যদি পারেন জুলুম করিয়েন না। আপনার জন্য আমার আল্লাহ কঠিন মুসিবতের ময়দানও আপনার জন্য মাফ করে দিবে।
এই জন্য বলেছিলাম রে ভাই, এরে মমিন কয়দিন আর বাঁচবেন, কয়দিন আর বাঁচবো, আল্লাহ তাআলা কয়দিন আর আপনাকে আমাকে দুনিয়াতে রাখবে। এই জন্য হায়াত যতদিন থাকবে আমার আল্লাহর বাণীগুলা সামনের দিকে যাব, আলোচনার দিকে দেখবেন আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে জানিয়ে দেয়, ও বান্দা আজকে দুনিয়ার জীবনটা তুই ক্ষণস্থায়ী মনে করে তুই মনে করছো চিরস্থায়ী এই জমিনের মধ্যে তুই বাঁচতে পারবি, না না বান্দা না, জমিনের মধ্যে চিরস্থায়ী তুই বাঁচতে পারবি না। কারণ একদিন আজকে যেমন দুনিয়ার জমিনের মধ্যে আদালতে হিসাব দেওয়া লাগে, ধন সম্পত্তির হিসাব দেওয়া লাগে, একজনকে আপনি একটু রাগ করেছেন, মাইর দিয়েছেন, সে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য সে মারা যাওয়ার সময় বলে এই বংশের সাথে কথা বলিস না, সন্তানদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য বলে যায় কি যায় না? জোরে বলেন না কেন? আল্লাহ বলে বান্দা দুনিয়ার কোনো মানুষ তোর সাক্ষী দেওয়া লাগবে না। আজকে আদালতের মামলা, আদালতের সামনে টাকা দিয়েও সাক্ষী বানানো যায় কি যায় না? জোরে বলেন রে ভাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে আমির আর ফকির প্রধানমন্ত্রী সমস্ত মানুষগুলাকে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়া বলবে তোমার আমল নামাটা আমি খুলে দিব রে বান্দা। আল্লাহ তাআলা আমল নামা খুলে দিবে, হে আমল নামাটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত হয়ে যাবে। আপনি যদি ভালো কাজ করেন আমল নামার জায়গার মধ্যে ভালো কাজ থাকবে, কোন জায়গায় ভালো কাজ করছেন এইটাও ওই জায়গার মধ্যে থাকবে। আপনি খারাপ কাজ করছেন খারাপ কাজটাও ওই জায়গার মধ্যে লেখা থাকবে। আপনি মাহফিলে আসছেন এই অবস্থানটা ওই জায়গার মধ্যে লেখা থাকবে। আপনি একজনকে গালি দিয়েছেন ওই জায়গা এরকমভাবে লেখা থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার দাপট দেখাইছে। আপনি মনে করেন ক্ষমতার দাপট দেখাইছে, আল্লাহ দেখে না। আপনি বলেন আল্লাহ দেখে না, আপনার বাজারের সিসি ক্যামেরায়ও কিন্তু রেকর্ড করে রাখে। কথা কয় না? এখন যে কেস মামলাগুলো হয় আসামি ধরে, কেমনে ধরে? ওই যে ভিডিওগুলো প্রমাণ হয়ে যায়। তুমি বাংলা বাজার চৌরাস্তায় 2018 সালের এই যে নেই তুমি এরকমভাবে 6 জানুয়ারি মাগরিবের নামাজের আগে লগিয়ার বইটা লইয়া মিছিল করছো, কয় না আমি করি নাই। ধরছে কেমনে? তুই না দোকানে মারছো, কয় না আমি মারি নাই। কয় বেটা প্রমাণ আছে, কয় দেখা। কেমনে প্রমাণ? মোবাইলটা খুলিয়ে দেখিয়ে দেয়। কথা কয় না? দেখায় না? এবার বান্দার সামনে যখন ডাক দিয়ে বলবে এ বান্দা তোর সামনে আমি আমল নামাটা খুলছি, বান্দা ডাক দিয়ে বলবে এইটা আমার আমল নামাটা অস্বীকার যাবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ছোট বড় কোনো আমলটা বাকি রাখে নাই, সব কিছু এই জায়গার মধ্যে লিপিবদ্ধ। বান্দা বলবে এই আমল নামাটা মনে হয় আমার না। আল্লাহ বলবে বান্দা এই আমল নামাটা তোর, এই আমল নামাটা তোর রে বান্দা, এই আমল নামাটা তোমার, এই আমল নামাটা তোমার, এই আমল নামাটা তোমার। ফেরেশতারা কি আমার জুলুম করছে? বান্দা ওই আমল নামাটার দিকে তাকিয়ে দেখবে, বান্দা বলতে থাকবে আরে কেমন আমল নামা? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন একটা কিতাব যেটা ছোট বড় সব কিছু এটার মধ্যে লিপিবদ্ধ। আপনি একজনকে মারছেন, সেটা যদি আজকে সিসি ক্যামেরায় থাকতে পারে, ভিডিওর মধ্যে থাকতে পারে, আপনি দুনিয়াতে কিভাবে চলেন, কিভাবে বলেন, অবৈধ পথে আয় করেন কি করেন না, এগুলা আল্লাহর কাছে দেখা ফেরেশতারা লেখে কি লেখে না? জোরে বলেন। মানি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ জানিয়ে দিবে, ওই বান্দা বলবে এটা কেমন একটা কিতাব, ছোট বড় কোনো আমল বাকি রাখে না। এবার আল্লাহ জানিয়ে দিবে বান্দা তোর পিছনে আমি সাক্ষী পেশ করব। বান্দা চতুর্দিকে তাকাইবে, কোটি কোটি মানুষ থাকবে, বান্দা চতুর্দিকে তার চক্ষু থেকে আড়াল করে দিবে। বান্দা তাকে বলবে আজকে আমার বিরুদ্ধে আবার সাক্ষী কে দিবে? এই জায়গায় তো কোনো মানুষ দেখি না। আল্লাহ বলে বান্দা রে তুই কোনো টেনশন করিস না, টেনশন করিস না। সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর হাত আমার সাথে কথা বলে দিবে, এ তোর
পর্যন্ত সাক্ষী ভাড়া করিয়ে আনার কোনো প্রয়োজন নাই। হাত আমার সাথে কথা বলে দিবে, এই আঙ্গুলগুলার জবান খুলে যাবে, এই হাতের জবান খুলে যাবে। হাত জবান খুলে দিবে, হাতের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চক্ষুর জবান খুলে যাবে, এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো জবান খুলে যাবে। না খতিমু মানি মোহর লাগে দিব, আলা আফওয়াহিহিম তোর মুখে মোহর লাগে দিব, অতুকাল্লিমুনা আইদিহিম তোর হাত আমার সাথে কথা বলতে থাকবে। হাত কি বলবে? দস্তগু ইয়াদে মঞ্চুনি দুজদি দায়াম, দস্তগু ইয়াদে মঞ্চুনি দুজদি দায়াম, লবগু ইয়াদে মঞ্চুনি বুসিদাম, চশমগু ইয়াদে দিদায়াম সো এ হরম, ঘোষে গু ইয়াদে চিদায়াম সমরুল কালাম। হাত বলে দিবে আমার দ্বারা এতিমের মাল আত্মসাৎ করতো। এ চোর হলো দুই ধরনের, একটা হলো রাস্তার চোর, ঘর হিং দিয়া চুরি করেছে, রাস্তার আধারে আপনাকে হাইজ্যাক করে এরকম মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। আরেকটা হলো কলমের মাথার চোর, আজকে রাস্তার চোরের দরিয়া বিচার করে, কলমের মাথার চোরের সার সার করে সম্বোধন করেন। কন্যা কি কয়? সার কন্যা? ওই যে আমলা ফামলা, ওই যে ব্যাংকে বৈশা রইছে, ওই যে আদালতে বৈশা রইছে উকিল ব্যারিস্টার, অর্ধেকের বেশি চোর, ওই চোরের দলগুলো একসাথে হাইটা যায়। কথা কয় নাকি? কেমন চোর জানেননি? কলমের মাথায় আপনার এলাকায় চোর আছে, খতিয়ান চুরি করে লয়ে যায়, দলিল চুরি করে লয়ে যায়, 4% জায়গায় 8% লয়ে যায়। কারণ বাংলায় 4, ইংলিশে 8, দুইটাকে একই বলে। 6 ঘুরিয়ে দিলে 9 হয়, 9 ঘুরিয়ে দিলে 6 হয়। ঠিক কয়ও না, ভুল বললাম? নাই চোর এই বাজার থেকে 42 চুরি করছে, এনার্জি বিস্কুট চুরি করছে, আরে ফিডান মারেন, ফেসবুকে দেন, মাইরের লগে ওই যে সিলেটের রাজন হত্যার মতো বিচার করে নেন জায়গায় বসে। আর এলাকায় যে বড় বড় মাস্তান চোর কলমের মাথায় চুরি করে, আপনার এরকমভাবে রেশন চুরি করে, আপনার নামের চাউল চুরি করে, আপনার রাস্তা চুরি করে, আপনার বরাদ্দকৃত টাকা চুরি করে, এদের তো বিচার করেন না, বরঞ্চ সার সার বলেন। কি কথা কয় না কে? কি ভুল বললাম? কঠিন মুসিবতের ময়দানে এই যে সামিয়ানার মতো 7 ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে ছায়া দিবে। এদের মধ্যে ন্যায়পরায়ণ বাদশা থাকবে। ইয়াকুলু সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকু আলাইহি। লম্বা সূরা একটা হাদিস, এর মধ্যে 7 ব্যক্তিকে আরশে আজিমের মধ্যে ছায়া দিবে। 1 নাম্বার হইল যারা নাকি ঠিক মতো সমাজে বিচার করবে। এখন বিচার কেমনে করে? এই দলের তনো খায়, ওই দলের তনো খায়। আবার কেমন সুন্দর করে বিচার করে, কয় ব্যাকের সামনে তোরে কিন্তু একটু গালাগালি করবো, তুই কিছু কইস না। কি হুজুর কথা কন্যা দি ঠিক না বেটি? চলেনি? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জানিয়ে দেয় আল্লাহর আরশ ছাড়া কারো আরশ থাকবে না, 7 ব্যক্তির আরশ থাকবে। 1 নাম্বার আরশ হলো আল্লাহ বলে ন্যায়পরায়ণ ব্যক্তিকে দিব। ন্যায়পরায়ণ কেন? এনাবার এলাকার মধ্যে দেখবেন, জানোস আমার লোকে এমপি সাহের লোকে খুব সম্পর্ক, বেটা আমি কইলি তোর চাকরি হয়ে যাব। চালান কি জানেননি? ওই একদিন এমপি সাহের লোক একটা ছবি ফেসবুকে একটু আপলোড করছে, দেখি এমপি সাহেব একটু দে, একটু সেলফিটা তোল, এইটা হের সালাম। কথা কয় না কা? জানোস আমার অনেক ক্ষমতা আছে, চাকরি দিতে পারি, আমি এমপি সাহের বেটা পিএস, চিনে না কসুর মাথা কোনো ছাতাও হ্যাঁ পিএস দাবি করে বই রয়েছে। কি কথা কন না কা? চলে না? না চলে। এমপি সাহেবের রাজি করতে গিয়া, ছেলের চাকরি করতে গিয়া বড় বড় মাছ, কাতল মাছ 1 মণ 1.5 মণ 6 ফারি 20 কেজি ওজনের মাছ লয়ে গেছেন, বড় বড় মুরগি লয়ে গেছেন, ইলিশ মাছ নিয়ে গেছেন। আল্লাহরে রাজি করাইতে কতদিন বিনিময়ে কান্না করছেন রাত্রের আধারে, বলেন কয়দিন রাত্রে মালিকের সামনে দাঁড়িয়ে বলছেন, মালিক রে
জীবনে গুনাহ করেছি, তুই মাফ করে দে, আর গুনাহ করুম না। নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে আর সে আজিমের মধ্যে ছায়া পাওয়ার জন্য ন্যায়পরায়ণ বিচারক লাগবে। আপনি বলবেন হুজুর বিচারকের ধরবে, আমাকে তো ধরবে না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী জানিয়ে দেয় প্রতিটা মানুষ হলো তার দায়িত্বশীল। আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো আদায় না করেন, আল্লাহর দরবারে আপনাকে হিসাব দেওয়া লাগবে। প্রতিটা মানুষ জিম্মাদার। আপনার মাইয়া বরহানুদ্দিন কলেজে বেপরদায় মাথার কাপড় সারিয়া গেল, ভাই কি সুন্দর না, সমস্যা নেই, আমার মাইয়া সুন্দরী আছে, বাইরে গেলে যাক 10 লাখ এত বাঁচমু, বদনাম 7 দিনের বেশি আর থাকে না। কিও হাদিসেরা নাই আদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, তরজমার মধ্যে লেখছে দায়ুস হলো কারা? অধীনস্থ লোকদেরকে বেপরদায় চলে, অশোভনীয় কাজ করে, দেখার পরও না দেখার ভান করে। কথা নাই নাই, কি জবাব দিবেন?